বন্ধুরা আজকে আমরা টিপলিং আরসার সি6 সেট আপ করবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি। তো বন্ধুরা আমরা আনবক্সিং করার পর একটি কেবল পাবো, সেটির এক মাথার রাউটারের ব্লু পোর্টে লাগাবো পেছনে এবং আরেকটি হচ্ছে আইএসপি প্রোভাইডারদের অনুতে। তো এটি লাগানোর পর আমরা আবার চেক করব। তো এটি পাওয়ার প্লাগ লাগানোর পর আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা আমাদের ওয়াইফাই অপশনে গিয়ে দেখব আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমরা ওয়াইফাই অপশনে গেলে দেখব আমাদের রাউটারের ডিফল্ট নামটি শো করছে। তো এটিতে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেটি হচ্ছে রাউটারের তলা স্টিকারে সেম এরকম একটি পিন পাবেন। তো এই পিন নাম্বারটি দিয়ে আপনার এই টিপলিং রাউটারটি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমাদের মূল কনফিগার শুরু হবে। তো বন্ধুরা আমরা এখন কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের উপরে যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস বারে আমরা রাউটারের ডিফল্ট গেটওয়েটা দিব, যেটা দিয়ে আমরা রাউটার অ্যাক্সেস করব। তো 192.168.0.1 দেওয়ার পর এখানে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট করতে বলবে। এটি মূলত আপনি দিচ্ছেন আপনাদের রাউটারে অ্যাক্সেস করার জন্য, যাতে আপনি ছাড়া আর কেউ আপনাদের রাউটারে অ্যাক্সেস করতে না পারে। তো আমি সাপোজ এখানে স্মার্ট 123 দিয়ে দিব, এবার কনফার্ম পাসওয়ার্ডেও স্মার্ট 123 দিয়ে দিব। স্মার্ট 123 দেওয়ার পর আমরা লেটস গেট স্টার্টে ক্লিক করব। একটু লোডিং হওয়ার পর আমাদের রাউটারে লগ ইন হবে। রাউটারে লগ ইন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর টাইম জোন। তো টাইম জোনটি সিলেক্ট করার পর আমরা আমাদের কনফিগারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে টাইম জোন চলে আসছে। এখানে আমরা যদি বাংলাদেশ অথবা ঢাকা খুঁজে না পাই, সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন হাওয়াই, একটি প্রথমে যেটা দেখতে পেয়েছিলেন হাওয়াই, সেটি সিলেক্ট করলেও আপনার ইন্টারনেট সেটিং মানে ইন্টারনেট কনফিগার হয়ে যাবে। তো আমরা যদি না পাই, এখানে খুঁজবো, পাইলে তো ভালো, না যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা হাওয়াই ক্লিক করে দিব। তারপর নেক্সট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার অপশনটি হচ্ছে পিপিপিওই। তো আমরা পিপিপিওই সিলেক্ট করার পর আমাদের ইউজার নেম পাসওয়ার্ড খুঁজবে। তো দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড মূলত আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অথবা নাম নয়। এটি হচ্ছে আপনারা যাদের থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তারা আপনাকে নির্দিষ্ট একটি কনফিগারের জন্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছে, যেটা তাদের মাইক্রোটিকে রয়েছে। তো আপনি যদি না জানেন তাহলে তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা এইখানে বসাবেন। তো উপরে ইউজার নেম এন্ড মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো আপনারা সার্ভিস প্রোভাইডারদের থেকে নিয়ে নেবেন। তো এগুলো দেওয়ার পরে আপনারা নর্মালি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তো আমি এখন নেক্সট দিলাম। এগুলো দেওয়ার পরে একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো নেক্সট দেওয়ার পর আপনার ওয়াইফাই যে নাম পাসওয়ার্ড সেটি সেট করতে বলবে। উপরে লেখা দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিং। তো আমি এখানে আমার যে ওয়াইফাই নামটা শো করবে ফোনে, সেই নামটা আমি এখানে এখন দিব, আল আমানা মডেল মাদ্রাসা। এবং নিচে যে পাসওয়ার্ডটি দিবে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের মূলত যে কোনো মোবাইলে আপনার এই পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনাদের ওয়াইফাই। তো অবশ্যই 8 ডিজিটের ভিতরে পাসওয়ার্ড দিতে হবে, মানে মিনিমাম হচ্ছে 8 ডিজিট। 8 ডিজিটের নিচে দিতে পারবেন না, 8 ডিজিটের উপরে দিতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিব, দেওয়ার পরে নর্মালি জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নিবে, একটু লোডিং হবে আপনার ইন্টারনেটটা পেতে। তো বন্ধুরা এটি সেভ হওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের উপরে যেটি ওয়াইফাই রেঞ্জ আইকন দেখা যাচ্ছে, সেই আইকনটি চলে যাবে। সবকিছু চেক করতে বলবে। চেক করার পর আপনারা নর্মালি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পুরো কনফিগারেশন দেখাবে, আপনি একটু চেক করে আবার নেক্সটে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন আপনার ওয়াইফাই আইকনটি চলে গিয়েছে। তো বন্ধু এখন দেখুন উপরের থেকে আপনার ওয়াইফাই আইকনটি চলে গিয়েছে, তার মানে আপনার ইন্টারনেট কনফিগারেশন কমপ্লিট। তো আপনারা ওয়াইফাই অপশনে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা যে নামটা সিলেক্ট করেছিলেন সেই নামটাই
এখানে দেখাবে। তো আপনার নামটাতে ক্লিক করে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পর আপনার ইন্টারনেট আসছে কিনা সেটি চেক করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে আপনারা মূলত আপনাদের ওয়াইফাইটি চেক করবেন আসছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে ঢুকেছি এবং আমার ইন্টারনেট ব্রাউজ হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনাদের টিপলিং আর্চার C60 সেট আপ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।